ফেনী থেকে পানিবন্দী মানুষের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম এবং সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন বেলাল হোসেন। প্রথমে চলে যাব আরিফুল ইসলামের কাছে। আরিফ, প্লাবিত এলাকাগুলোর কি পরিস্থিতি এবং শুকনো খাবার, বিশুদ্ধ পানির সংকট কাটাতে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে এখন পর্যন্ত জানাবেন। যে বিষয়টি আসলে বলছিলেন, নতুন করে আমি যদি একটু জানাতে চাই, ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়া এই তিনটি উপজেলায় মোট 108টি গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে। আপনি জানেন যে উজানের যে পানি, বৃষ্টি না থাকার কারণে কিন্তু গতকাল বিকেল থেকে আমরা দেখেছি এই ফেনী জেলায় বৃষ্টি হয়নি। এই কারণে কিন্তু পানির মাত্রাটা কমে যাচ্ছে, কারণ উজানের পানির যে ঢল, সেই ঢলটা কিন্তু এখন সেই তীব্রতা বা ভয়াবহতা কিন্তু এখন নেই, তবে নামছে পানি। আর এই ক্ষেত্রে বলা যেতে পারে যে আমি এখন আছি ছাগলনাইয়াতে। সেই ছাগলনাইয়ার বর্তমান যদি প্রেক্ষাপট আমি বলি, সেক্ষেত্রে গতকালও এখানে 800 সমান পানি ছিল, সেই প্রধান সড়কে আমি দাঁড়িয়ে আছি। তবে আজকে তুলনামূলক কিন্তু সেই পানির পরিমাণটা কিন্তু কম। আর সেক্ষেত্রে বলা যেতে পারে, যেহেতু আবহাওয়া অধিদপ্তর বলছে শনিবার থেকে টানা ভারী বর্ষণ হবে, সেই প্রেক্ষিতে বলা যেতে পারে যে সত্যিকার অর্থে একটি ভয়াবহ শঙ্কা দেখা দিয়েছে ফেনী জেলাবাসীর। বিশেষ করে এই ফুলগাজী সীমান্তবর্তী এলাকা, যেহেতু 122 কিলোমিটার জুড়ে সীমান্তবর্তী এলাকায় এই বন্যা নিরাপত্তা বাঁধ নির্মাণ করা হয়েছে, কিন্তু সেটা আসলে টেকসই নেই। তাই ত্রাণের থেকে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন ফেনীবাসীর জন্য বা যারা দুর্গত এলাকায় আছেন, তাদের একটি চাওয়া, সেটা হচ্ছে স্থায়ী যে প্রকল্প বা স্থায়ী কোনো সমাধান তারা সংশ্লিষ্টদের কাছে চাচ্ছেন। এমনকি ত্রাণ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, মূলত স্থায়ী সমাধান খুঁজে বেড়াচ্ছেন। এমনকি কিভাবে স্থায়ী সমাধান হবে সেই প্রশ্নটাও কিন্তু সংশ্লিষ্টদের কাছে রাখছে না। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই টানা ভারী বর্ষণ, বিশেষ করে এই ছাগলনাইয়া আমরা গতকালকে দেখেছি, গতকালকেও পানি প্রবেশ করেছে ছাগলনাইয়াতে। সেই ছাগলনাইয়ার যতগুলো গ্রাম ছিল, পুরো সব গ্রামই কিন্তু এখন পানির নিচে তলিয়ে আছে। তো সব কিছুই বলা যায় যে মানুষের দুর্ভোগের চিত্র বা দুর্ভোগের মাত্রা কিন্তু বেড়ে গেছে, কারণ তাদের যে খাবার বা প্রাথমিক চিকিৎসার সংকট, সব কিছুই সংকট রয়েছে। এমনকি আমরা কিন্তু এই সমস্ত এলাকাতে, যেহেতু বিগত দুদিন ধরে আমরা এখানে আছি, সেখানে যে ত্রাণ সহায়তা বা অন্যান্য যে সহযোগিতা করার সেরকম কোনো ব্যাপকতা আমরা কিন্তু দেখিনি। কোনো সংশ্লিষ্টরা কিন্তু তেমনভাবে আসেনি। তবে যারা এসেছেন, বিশেষ করে সেনাবাহিনী, বিজিবি, তাদের কথা না বললেই নয়, পুলিশের পক্ষ থেকেও কিন্তু এই ত্রাণ সহায়তার পাশাপাশি বিভিন্নভাবে সহযোগিতা পাশে রয়েছে। এই বন্যার্থ বা জলজটের মানুষের বা ঘরবন্দি মানুষের পাশে কিন্তু দাঁড়িয়েছেন। তো সেটা আসলে দেখার অপেক্ষা, যেহেতু কালকে শনিবার এবং কি রবিবার রয়েছে। কালকে থেকে আবহাওয়াটা কেমন হতে পারে, ভারী বর্ষণের ফলে আবার কতটা যুদ্ধ করতে হয়, যুদ্ধ চালিয়ে যেতে হয়, সেটা আসলে অপেক্ষা করতে হবে। তো এই ছিল এখান থেকে সবশেষ অর্ঘ্য। আরিফ, ধন্যবাদ আপনাকে। এবার আমরা চলে যাব সাতক্ষীরায়। সাতক্ষীরায় আমাদের সাথে যুক্ত আছেন বেলাল হোসেন। বেলাল, বৃষ্টি কমলেও সাতক্ষীরা শহরের পানি তো সরছে না। এক্ষেত্রে নিম্নাঞ্চলগুলোতে পানিবন্দী মানুষের অবস্থা জানাবেন এবং তারা কোনো রকমের ত্রাণ সহায়তা পাচ্ছে কিনা সেটিও জানাবেন। সাতক্ষীরা পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের পুরাতন সাতক্ষীরা পুলিন পাড়ায় এখানে একটি রাস্তার উপরে আমরা দাঁড়িয়ে আছি। এখানেই আমাদের হাঁটু পানিতে দাঁড়াতে হয়েছে। তাহলে বসতবাড়ির অবস্থা কি সেটি নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। আসলে এখানে প্রত্যেকটা বাড়ির ভেতরেই পানি ঢুকেছে, রান্নাঘরে পানি ঢুকেছে, বাথরুমে পানি ঢুকেছে। এবং ত্রাণের যে কথা বলছেন, সেই ত্রাণ সহযোগিতার এখনো পর্যন্ত কেউ কিন্তু পাননি। তবে আমরা দেখেছি যে সাতক্ষীরা পৌরসভার কামালনগর এলাকায় বিএনপির কয়েকজন নেতাকর্মীরা কিছু ত্রাণ সহায়তা দিয়েছিল। তবে প্রশাসন থেকে এখনো পর্যন্ত কোনো ত্রাণ এখানে পৌঁছায়নি এবং এনারা পাননি। এবং আমরা আরেকটা জিনিস দেখেছি যে সাতক্ষীরা পৌরসভা সহ সদর উপজেলার প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু এই ভয়াবহ জলবদ্ধতার কবলে পড়েছেন এবং এই ভয়াবহতা থেকে আসলে মুক্তি যে কিভাবে মিলবে সেটি তারা জানেন না। প্রশাসনের কাছে বারবার বলেও কিন্তু তাদের কোনো সমাধান হয়নি, এমনটি আমাদেরকে তারা জানিয়েছেন। আমরা এই পুরাতন সাতক্ষীরা কুলিনপাড়ার একজন বাসিন্দা আমরা একটু যুক্ত করতে চাই। আপনি জানাবেন যে এই যে দুর্ভোগ আপনারা কতদিন ধরে পোহাতে হচ্ছে? আসলে আমাদের সাতক্ষীরা সদর পৌরসভাটা এটা প্রথম শ্রেণীর পৌরসভা হলেও আমরা পৌরসভায় ভ্যাট ট্যাক্স দেই ঠিকই, কিন্তু পৌরসভার সুবিধাটাও ভোগ করা দূরে থাক, আরো দুর্ভোগের শিকার হয়ে প্রতিনিয়ত এরকম দুর্ভোগের শিকার হচ্ছি প্রায় 15 বছরের মতো। প্রতি বছর আমাদের এলাকায় 6 মাসের মতো এভাবে প্লাবিত হয়ে থাকে। আমরা কিন্তু প্রতি বছরই প্রশাসনকে জানাই লিখিতভাবে
আমাদের এলাকাবাসী সবাই মিলে, কিন্তু এর আসলে কোনো পদক্ষেপ হয় না। এখানে আসলে ড্রেনেজ ব্যবস্থা না থাকা, রাস্তাঘাট ভেঙে সবকিছু ড্রেনের ভিতরে চলে গেছে। পৌরসভার ভিতরে কিছু অপরিকল্পিত ঘের রয়েছে, যার মাধ্যমে এখান থেকে পানি নিষ্কাশনটাও ভালোভাবে হচ্ছে না। প্রশাসনকে বারবার জানানোর পরেও কিন্তু আমরা এর কোনো প্রতিকার পাচ্ছি না। আসলে যে এর যে আসলে প্রতিকারটা কোথায় এবং কবে হবে এটা শুধুমাত্র আল্লাহই ভালো জানেন। ধন্যবাদ। আসলে আমরা গতকাল সাতক্ষীরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদের জানিয়েছেন যে এই জলাবদ্ধতার কারণ কিন্তু আমরা নিজেরাই। এটার কারণ হচ্ছে সাতক্ষীরা পৌরসভার যে অপরিকল্পিত মৎস্য ঘের রয়েছে এবং পৌর আইন না মেনে যে মৎস্য ঘেরগুলো রয়েছে সে কারণেই কিন্তু এই জলাবদ্ধতার সৃষ্টি হয় প্রতি বছর। তো অর্ঘ্য এই ছিল সাতক্ষীরা থেকে জলাবদ্ধতার সর্বশেষ। বেলাল, ধন্যবাদ আপনাকে।